আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছ। আমি ড্রাগনের কয়েকটা আগা লাগিয়েছিলাম, এই দেখেন সবগুলোতে খুশি হয়েছে। আশা করি এই বৃষ্টিতে ফুল আসবে। আপনি যদি কোনো গাছ লাগান, শতভাগ আপনি সাকসেস না হলেও অনেকটাই হবে। সেখানে একটু খাদ্যটা দিলে, একটু রোদ পায়, যদি যে গাছগুলো রোদ্রে, ওগুলো একটু রোদ্রে ব্যবস্থা করতে হবে। যে গাছগুলো ছায়ায় হয়, সেই গাছগুলো ছায়ায় লাগালে আপনি অবশ্যই ফলন পাবেন। এগুলো আসলে দেখতে ভালো লাগে। আমি চাকরি করি, আমার হাজব্যান্ডের ব্যবসা করে, তারপরে আমরা যতটুকু সময় পাই এইগুলো করি। নিজের খোরাক মিটে, দেখা যায় আশেপাশে যারা আছে তাদেরকেও কিছু দিতে পারি। এখন এই যে পুঁইশাক গাছ, এখন বৃষ্টি হচ্ছে, পুঁইশাক গাছের বীচি আপনারা লাগাতে পারেন। ঢেঁড়স, কুমড়া, এগুলোর বীচি লাগাতে পারেন। এখন এগুলোর সিজন। আমি আজকে এই যে কুমড়ার চারা লাগিয়ে দিয়েছি। এখন উপরে মিষ্টি কুমড়া গাছ যে ছিল, ওটা আমি এখনও কাটি নাই। যখন চাল কুমড়া গাছ বড় হতে থাকবে তখন এটা আমি কেটে দেব। তার আগ পর্যন্ত মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, কিন্তু এগুলো এখন টিকবে না। আমরা এখন পাতাগুলায় শুধু খেতে পারবো। আজকে দেখেন আমি কিছু পাতা উঠাইছি, এগুলা লোনা ইলিশ বা চেপা শুটকি, এগুলা দিয়ে পাক করলে অনেক মজা লাগে। আমার বেশি পছন্দ মিষ্টি কুমড়ার ডগা দিয়ে, চেপা শুটকি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। এটা আমার খুব পছন্দের একটা খাবার। দেখেন বাড়ির আঙিনা যে গাছে লাগবে ওটা আপনি সবজি হিসাবে অনেকটা আগিয়ে দেয় এবং টাটকা। এটাতে কোনো সার ইউজ করা হয় নাই, বিষ ইউজ করা হয় নাই, একেবারে টাটকা। যখন মন চাচ্ছে তখন উঠে খাওয়া যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আপনারা বেশি করে সামিয়া গার্ডেন নার্সারি গ্রুপে অ্যাড থাকবেন, দেখবেন অনেক কিছু দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।